কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো ছানার বড়ার ডালনা। এখানে আমি বাড়িতেই 1 কিলো দুধের ছানা বানিয়ে নিয়েছি। এবারে ছানাটাকে খুব ভালোভাবে জল ছড়িয়ে এর ভেতরে আমি দিয়ে দেব নুন, হলুদ, আদা কুচি, লঙ্কা কুচি, 2 চামচ ময়দা দিয়ে ছানাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। যতক্ষণ না ছানাটা স্মুথ হচ্ছে ততক্ষণ অবধি এটাকে মাখাবো। ছানা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে গোল গোল করে বড়া বানিয়ে নেব। এবারে রান্নাটা করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি 3 চামচ পোস্ত আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে এর ভেতর 2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ছানার বড়াগুলোকেও ভেজে তুলব। ছানার বড়া যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখতে হবে, কারণ না হলে ছানাগুলো ওপর থেকে লাল হবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে এর ভেতর জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব জিরের গুঁড়ো ও হলুদের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে দেব এর ভেতরে নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে নাড়তে থাকবো। ও এই মশলার ভেতরেই আমি দিয়ে দেব কাজু ও পোস্তর যে বাটাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষতে থাকবো। মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1 চামচ চিনি ও ভাজা আলুগুলো দিয়ে ভাজা আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষতে থাকব। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলার থেকে পুরোপুরি তেল ছাড়া আরম্ভ করেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1 গ্লাস গরম জল। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর ভেতরে আমি দিয়ে দেব ছানার বড়াগুলো দিয়ে ছানার বড়াগুলো ঝোলের সাথে ফুটতে দেব। রান্নাটা প্রায় হতে এসেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। রান্নাটা হয়ে গেছে। এবারে এর ভেতরে 1 চামচ বাটা গরম মশলা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ এইভাবেই গ্যাসের ওপরে এটা বসিয়ে রাখবো। আজ এখানেই শেষ করছি। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।